এই ভিডিওতেও আইপিএল নিয়ে রয়েছে বেশ কিছু বড় বড় আপডেট। স্পেশালি কেকেআরের সুনীল নারিন পরের ম্যাচ কি খেলবে কি খেলবে না, তার শরীরের অবস্থা কেমন, পিচ কিউরেটার মানে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটার সুজন মুখার্জি পিচ নিয়ে কি বললেন। অন্যদিকে গুজরাট এবং মুম্বাইয়ের ম্যাচে হার্দিক এবং সাই কিশোরের মধ্যে নতুন কন্ট্রোভার্সি, সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই প্রথমে কথা বলবো সুনীল নারিনের হেলথ আপডেট নিয়ে। তো সুনীল নারিনকে নিয়ে একটা খুশির খবর রয়েছে। সুনীল নারিন যেহেতু জ্বরের জন্য ভুগছিল, সেই জন্য এর আগের ম্যাচটি খেলতে পারেনি রাজস্থানের বিরুদ্ধে। তবে গতকাল সুনীল নারিনকে নেট প্র্যাকটিস সেশনে দেখা গেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি প্র্যাকটিস করতেও দেখা গেছে। এছাড়া রিপোর্টার অনুযায়ী শোনা যাচ্ছে তার শরীরের অবস্থা মোটামুটি এখন ঠিক আছে এবং সে এখন মেডিকেল টিমের আন্ডারে প্র্যাকটিস করছে। এবার প্রশ্ন, সে কি আগামীকালকের ম্যাচ অর্থাৎ মুম্বাইয়ের বিরুদ্ধে যে ম্যাচ আছে সেটা খেলবে কি খেলবে না। দেখো, এই জায়গায় আমি বলবো সেই নিয়ে কোনো ক্লিয়ার আপডেট নেই। সে জায়গায় 60-40 চান্স, তো খেলার চান্সটাই বেশি। তবে যদি পুরোপুরি সুস্থ না হয় সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো রকম রিস্ক নেবে না, কারণ তার পরিবর্তে মঈন আলীও ভালো পারফরমেন্স করেছে আগের ম্যাচে। তো নারিন যদি পুরোপুরি তার শরীর ঠিক হয় বা পুরোপুরি ফিট হয় তবেই পরের ম্যাচ খেলবে, তা না হলে মঈন আলীকেই আমরা আবার প্লেইং 11-এ দেখবো। অন্যদিকে যে দ্বিতীয় আপডেট রয়েছে সেটি হলো পরবর্তী যে মুম্বাইয়ের ম্যাচ রয়েছে সেই মুম্বাই ম্যাচে নোকিয়া খেলবে নাকি স্পেন্সার জনসন খেলবে। তো গত দুটো ম্যাচ সেটা তো স্পেন্সার জনসনই খেলেছে, খুব একটা এফেক্টিভ তাকে মনে হয় না টিমের হয়ে। তবে নোকিয়াকে নিয়েও একটা আপডেট রয়েছে। নোকিয়া যেহেতু ইঞ্জুরির সমস্যায় ভুগছিল সেই জন্যই হয়তো গত দুটো ম্যাচ খেলেনি, বাট গতকালকে যে প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিস সেশনে প্রায় 1 ঘন্টার পাশাপাশি তাকে কন্টিনিউ বল করতে দেখা গেছে। তো এটাও একটা খুশির খবর, মেবি হতে পারে মুম্বাইয়ের ম্যাচে স্পেন্সার জনসনের পরিবর্তে নোকিয়া খেলবে। পাশাপাশি ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে নিয়েও আপডেট রয়েছে। রাহানে গতকালে যে প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিস সেশনে যতক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করেছে ততক্ষণ শুধুমাত্র সে স্পিনের বিরুদ্ধে খেলার চেষ্টা করেছে, মানে স্পিনের বিরুদ্ধে তার যে দুর্বলতা সেটাকে ইমপ্রুভ করার আরও চেষ্টা করছে রাহানে। আগামীকালকের কলকাতার যে ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাইয়ের ঘরের মাঠে আছে এবং রাহানের নিজের ঘরের মাঠ আছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে। তো সেই জায়গায় কালকের ম্যাচে রাহানের কাছ থেকে কিন্তু একটা বড় ইনিংস আমরা আশা করতে পারি বা দেখতে পেতে পারি। এর পরবর্তী আমাদের যে আপডেট সেটি হলো কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটার সুজন মুখার্জিকে নিয়ে, যাকে নিয়ে এতদিন ধরে এত সমালোচনা চলছিল। ফাইনালি এই পুরো ব্যাপারটা নিয়ে সে মুখ খুললো। রিসেন্টলি একটা ইন্টারভিউতে সে বেশ কিছু কথা বলে, যার কয়েকটা পয়েন্ট বা কিছু হাইলাইট তার ইন্টারভিউর এখানে আমি বলছি। যেখানে সে ইন্টারভিউতে বলে যে টিম মানে কেকেআর টিম মুম্বাই থেকে ফিরলেই আমরা তাদের সাথে ডিসকাস করব পিচের ব্যাপারে, এবং আমি আমার তরফ থেকে যতটাই চেষ্টা করব যতটা আমার তরফ থেকে করা যায়। এবং সে এটাও বলে যদি আমরা র্যাঙ্ক টার্নার পিচ বানাই তাহলে ভালোর পরিবর্তে আবার খারাপও হতে পারে পুরো ব্যাপারটা। দর্শকরা মাঠে আসে ভালো ক্রিকেট এন্টারটেনমেন্ট দেখার জন্য, যেখানে সবার সাহায্য থাকবে। তবে এইটুকু বলতে পারি যে পরবর্তী ম্যাচগুলোতে স্পিনারদের জন্য কিছুটা হলেও সাহায্য থাকবে। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আমরা কথা বলবো এবার পরবর্তী আপডেট নিয়ে। সেটা হলো গুজরাট টিমের তরফ থেকে স্পেশালি গতকালকের গুজরাট এবং মুম্বাই ম্যাচের কিছু হাইলাইটের ব্যাপারে। তো প্রথমেই বলি গিলকে নিয়ে। তো গিল আহমেদাবাদের মাঠে আইপিএলের ইতিহাসে 1000 রান কমপ্লিট করলো এবং সে হলো সেকেন্ড ফাস্টেস্ট প্লেয়ার যে একই মাঠে 1000 রান কমপ্লিট করে। গিলের এই আহমেদাবাদের মাঠে 1000 রান কমপ্লিট করতে মাত্র লেগেছে 20টা ইনিংস, অর্থাৎ 20 ইনিংসে সে আহমেদাবাদ মাঠে আইপিএলের ইতিহাসে 1000 রান করলো। এবং এর আগে আছে ক্রিস গেইল, যে আরসিবির হয়ে আরসিবির ঘরের মাঠে অর্থাৎ বেঙ্গালুরুর মাঠে মাত্র 19 ইনিংসে 1000 রান করেছিল। তো গিল এবং আহমেদাবাদ মাঠের মধ্যে যে লাভ স্টোরি সেই ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, সেটা সবাই জানো। যাই হোক, এবার আসি আমাদের পরবর্তী আপডেট। সেটি হলো গুজরাটের সাই সুদর্শনকে নিয়ে। তো গতকাল যারা খেলা দেখেছো তারা দেখে থাকবে সাই সুদর্শন যখন ফিল্ডিং করছিল সেই সময় বাউন্ডারির ধারে একটা বল আটকাতে গিয়ে তার চোট লাগে এবং তারপরই সে মাঠ ছেড়ে চলে যায় এবং তাকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি। তো অনেকেই চিন্তায় ছিল যে সে কেমন আছে, তার ইনজুরি কতটা সিরিয়াস। তো সেই ব্যাপারে গিল শেষে ইন্টারভিউতে এসে বলে যে সে ঠিক আছে, তার ইনজুরিটা অতটা কিছু সিরিয়াস নয়। তো অবশ্যই গুজরাট ফ্যানেদের জন্য সুখবর, কারণ গুজরাটের যে এখন টপ পারফর্মার বা টপ ব্যাটসম্যান সেটাই হলো সাই সুদর্শন। সে যদি না খেলে সেক্ষেত্রে গুজরাট টিম কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। তো আশা করছি পরের ম্যাচে সে ভালোভাবেই খেলবে। তো এবার কথা বলবো হার্দিক পান্ডিয়া এবং সাই কিশোরের কন্ট্রোভার্সি নিয়ে। তো কালকের ম্যাচ যারা মিস করেছো তাদেরকে বলে রাখি, হার্দিক পান্ডিয়া যখন ব্যাট করছিল এবং তার উল্টো দিকে সাই কিশোর বল করছিল, এবং যখন একটা বল করে সাই কিশোর, সেই বলটা হার্দিক ডিফেন্স করে এবং সাই কিশোরের দিকে রিটার্ন আসে এবং সাই কিশোর বলটা ধরে আর কি থ্রো করতে যায় উইকেটের দিকে, এবং সঙ্গে সঙ্গে হার্দিক তার দিকে হাত দেখায় এবং দুজনের দিকে এগিয়ে আসে। সেই সময় দর্শকও একটু চেঁচিয়ে ওঠে, মানে মনে হচ্ছিল হয়তো বড় কিছু একটা কন্ট্রোভার্সি আসতে চলেছে। তবে ব্যাপারটা খুব একটা কিছু সিরিয়াস হয় না। যখন ম্যাচ শেষে হাত মেলামেলি হচ্ছিল তখন দুজনকে দেখে হাসে, জড়িয়ে ধরে হাগ করে যেটাকে বলে। যাই হোক, এমনকি শেষে
সাই কিশোর ইন্টারভিউতেও বলে যে এটা সেরকম কোনো ব্যাপার নয়, হার্দিক আমার খুব ভালো বন্ধু, মাঠে সে আমার কম্পিটিটার, বাট নর্মালি আমরা খুব ভালো বন্ধু। যাই হোক, তাদের মধ্যে ব্যাপারটা খুব একটা সিরিয়াস নয়, তবে সিরিয়াস হলে একটু ভালো হতো, আমরা একটু কন্টেন্ট পেতাম ভিডিও বানানোর জন্য। যাই হোক, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।